যারা সামান্য পাথর রক্ষা করতে পারে না তারা কিভাবে একটা ফ্যান নির্বাচন দিবে। এটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র, এটা একটা নিদর্শন আল্লাহ তালার। এখানে মানুষ এইগুলো দেখার জন্য যায়। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। আমরা এই সরকার কিছুই রক্ষা করতে পারছেন না। তারা আসলে সরকার দাবি করেন কার্যত অকার্যকর সরকার, জননিরাপত্তা, রাষ্ট্রীয় সহায় সম্পদ কিছুই রক্ষা করতে পারছেন না, ব্যাংক কিছু রক্ষা করতে পারছেন না, অর্থনীতি রক্ষা করতে পারছেন না, করার সেটার যোগ্যতাও নয়, ইচ্ছাও নাই। কারণ হচ্ছে যে তারা পক্ষপাতদুষ্ট। তারা যারা এই সিলেটের পাথর চুরি করেছে সেখানে বর্তমান সরকারের প্রশ্রয়াধীন, তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত রাজনৈতিক দল জড়িত, পুলিশ নির্বিকার, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী নির্বিকার, সবার সামনেই এভাবে সেখানে আমাদের ইসানি বিপ্লবের স্থানীয় শাখা আছে, আমাদের শাখা সেটাকে রক্ষার চেষ্টা করেছিল, প্রতিরোধ করার চেষ্টা করেছিল। সে শাখার একজন সদস্য এখানেও আছেন। তো এভাবে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ পুলিশ সহযোগিতা করছে না এবং সেখানে স্থানীয় সন্ত্রাসী গুন্ডারা এগুলো করছে, খুনের হুমকি দিচ্ছে এবং আতঙ্ক সৃষ্টি করছে। তার মানে এই সরকার যে ব্যর্থ, অকার্যকর, যারা সামান্য পাথর রক্ষা করতে পারে না তারা কীভাবে রাষ্ট্র, সংবিধান, ধর্ম রক্ষা করবে, জীবন রক্ষা করবে, তারা কীভাবে একটা ফ্যান নির্বাচন দিবে। তাই আমরা ডিজিটাল মোবাইল থাম নির্বাচন চেয়েছি এবং অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রকে রক্ষার জন্য। তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কোনো গণভিত্তি নাই। যে দলটা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হইতে দিবে না, তো সেই দলের তো কোনো আসলে ভিত্তি নাই, সেটা নিবন্ধিত দলও নয়। এবং তাদের সমাবেশগুলোতে আমরা টোকায় দেখি। আমরা কাকে হেয় করে টোকায় বলছি না, কিন্তু সমাজ বর্তমানে যেভাবে বলা হয়, এভাবে বস্তি থেকে ভাড়াটিয়া মানুষ এনে যারা সমাবেশের নামে প্রদর্শনী করে জনগণকে ধোঁকা দেয়, তো সেই দলের ভিত্তি নেই। এবং আরও একটা দল আছে যাদের কোনো একটা আসনেও নির্বাচিত হওয়া সম্ভব নয়, জঙ্গিবাদী, উগ্রবাদী দল। তারা পিআর, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাচ্ছে, কারণ তারা একটা আসনেও জয়ী হবে না। জনগণ তাদেরকে ঘৃণা করে। সারা দেশের সবাইকে নিয়ে, সব সদস্যকে নিয়ে এভাবে একটা ধোকার নির্বাচন করা, অর্থাৎ পিআর নির্বাচন। তো জনগণ যার যার আসনে নিজস্ব এমপি নির্বাচন করতে পারে না। জনগণ সরাসরি এমপি নির্বাচন করতে না পারলে জনগণ কার কাছে সুখ দুঃখের সমস্যার কথা, সংকটের কথা বলবে? এবং যে নির্বাচিত হবে, যেহেতু সে স্থানীয় জনগণের ভোটে এমপি হয়নি, তাই স্থানীয় জনগণের প্রতি তার দায়বদ্ধতাও থাকবে না। তো এভাবে নির্বাচনের নামে ধোঁকা প্রহসনের চক্রান্ত চলছে। তারপরেও আমরা দাবি করব এবং আশা করব যে অবশ্যই নির্বাচনের আয়োজন করা হোক এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক।